হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের নন ট্রেন শিক্ষকদের ট্রেনিং করানোর নোটিফিকেশন জারি রাজ্যের শিক্ষা দপ্তর থেকে। রাজ্যের শিক্ষা দপ্তর থেকে একটি কোর কমিটি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখান থেকে নেওয়া হয়েছে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশকে কার্যকরী করতে রাজ্যের সমস্ত আনট্রেন শিক্ষকদের ট্রেনিং করানোর জন্য এই প্রথমবার পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য। তো কলকাতা হাইকোর্ট কি অর্ডার দিয়েছিল এবং শিক্ষা দপ্তর এই সমস্ত নন ট্রেন শিক্ষকদের ট্রেনিং করানোর জন্য তাদের মিটিংয়ে কি কি সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো আমরা জানবো। কোন জেলায় কতগুলো নন ট্রেন শিক্ষক আছেন এবং কোন ট্রেনিং কলেজে কতজন শিক্ষককে অ্যালটমেন্ট করা হয়েছে বিস্তারিত দেখবো আমরা এই ভিডিওর মধ্যে। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। গত 20 জুন 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তার কোর্ট নম্বর 13-তে একটি গুরুত্বপূর্ণ মামলা, যার রিট পিটিশন নাম্বার 14571/2024, যার পিটিশনার রয়েছেন তিয়াস চৌধুরী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্যে যে সমস্ত নন ট্রেন শিক্ষকরা পড়ে আছেন, যাদের কোনো রকম ভাবে ট্রেনিং কোয়ালিফিকেশন এখনো পর্যন্ত তারা অর্জন করতে পারেননি, তাদের ট্রেনিং করানোর জন্য মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছিলেন। তো তিনি মূলত মালদা জেলা 2009 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র ধরেই মালদা জেলার পাশাপাশি রাজ্যের সমস্ত শিক্ষকদের নন ট্রেন যারা রয়েছেন তাদের ট্রেনিং করিয়ে নেওয়ার জন্য অর্ডার দিয়েছিলেন। এবং এই মালদা জেলায় 642 জন ইন সার্ভিস যে সমস্ত আনট্রেন টিচার ছিলেন তাদেরকে 2 বছরের ডিএলএড কোর্স কমপ্লিট করার নির্দেশ দিয়েছিলেন 2023-25 সেশনে। এবং অর্ডারের 10 নম্বর পয়েন্টে সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের কমিশনার অফ স্কুল এডুকেশনকে ডিরেকশন দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্য দিয়ে 1 মাসের মধ্যে একটা ডিসিশন নিতে হবে, একটা সিদ্ধান্ত নিতে হবে যে যে সমস্ত রাজ্যের আনট্রেন টিচার রয়েছেন, ইনক্লুডিং এই সমস্ত মামলার যারা পিটিশনার রয়েছেন তারা সহ রাজ্যের যে সমস্ত আনট্রেন টিচার রয়েছেন তাদের সবাইকেই ট্রেনিং কোয়ালিফিকেশন কমপ্লিট করতে হবে। তো এই নির্দেশকে কার্যকর করতে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিটিং করা হয়েছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একটা শিডিউল প্রকাশ করা হয়েছে কোন জেলায় কোন ইনস্টিটিউশনে কতজন আনট্রেন শিক্ষককে অ্যালটমেন্ট করা হয়েছে, সেই নোটিফিকেশন কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত দেখে নেব। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের শিক্ষা দপ্তর থেকে 2/7/2024 তারিখে একটি আর্জেন্ট বেসিসে মিটিং ডাকা হয়েছিল সেখানে, এবং সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। সরাসরি সেই নোটিফিকেশনটা ডিটেলস আমরা দেখে নেব। তার মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি, ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। রাজ্যের বিকাশ ভবনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কাকে কাকে এই ফরওয়ার্ড করা হয় এই লেটারকে, দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট, সমস্ত জেলার ডিপিএসসি কে যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে পাঠানো হয়েছে, এবং চেয়ারপারসন কলকাতা ডিপিএসসি এবং শিলিগুড়ি ডিপিএসসি সবাইকেই পাঠানো হচ্ছে। তো সাবজেক্ট কি রয়েছে, একটা রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 14571/2024, যে মামলাটির তিয়াস চৌধুরী পিটিশনার রয়েছেন, যে মামলার অর্ডার আমরা একটু আগে দেখলাম সেই মামলার সাবজেক্ট অর্থাৎ সেই মামলার রেফারেন্স টেনেই এই সিদ্ধান্ত কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর থেকে গ্রহণ করা হচ্ছে। তো যেটা রেফারেন্স রয়েছে, অর্ডার অফ দ্য অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা পাস অন 20/6/2024 তারিখের অর্ডার অনুসারে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশে এই অর্ডার কিন্তু কার্যকরী করা হচ্ছে। তো অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা পাসড অন অ্যান অর্ডার ডেটেড 20/6/2024 তারিখ ইন কানেকশন উইথ রিট পিটিশন নাম্বার, যেটা আমরা দেখলাম একটু আগে 2024 রিগার্ডিং ডিএলএড ট্রেনিং অফ দ্য পিটিশনার। যে সমস্ত পিটিশনার ওই মামলার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ডিএলএড ট্রেনিং কোর্স করানোর জন্য যে অর্ডার দিয়েছিলেন, হু আর আনট্রেন প্রাইমারি টিচার্স অফ মালদা ডিস্ট্রিক্ট, যারা মালদা জেলার জন্য আনট্রেন টিচার হিসেবে তারা যুক্ত ছিলেন। তো এই মামলার রিলেভেন্ট যে পোর্শনটা দেওয়া রয়েছে, অর্ডারটা দেওয়া রয়েছে একটু আগে আমরা 10 নম্বর পয়েন্টটা যেটা দেখলাম সেই পয়েন্টটা এখানে তুলে ধরা হয়েছে, এবং সেই অর্ডারটাকে কার্যকরী করতে একটি মিটিং তারা অ্যারেঞ্জমেন্ট করেছিল 25/6/2024 তারিখে। সেই মিটিং এর একটা রেজলিউশন তারা সেখান থেকে বেরিয়ে এসছে এবং সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় স্টেপ গ্রহণ করছে। তো 25 তারিখে যে মিটিং হয়েছিল, মিটিং ইন কমপ্লেন্স উইথ দ্য সলোমন অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট ডেটেড 20/6/2024 তারিখের রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, তার রেসপেক্টে 25/6/2024 তারিখে দুপুর 2টোর সময় এই মিটিংটা হয়েছিল। প্লেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং কারা কারা এই মিটিং এ ছিলেন সেটা আপনারা নামগুলো পরপর দেখতে পাবেন। তো সেই মিটিং এ মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার যে অর্ডার ছিল সেই অর্ডারটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে ডিটেল ডিসকাশনের পর একটা ডিসিশনে নিয়ে আসা হয়েছে। সেই ডিসিশনগুলো কিন্তু 1 2 3 4 করে এইভাবে পরপর নিম্নলিখিতভাবে উল্লেখ করে তুলে ধরা হয়েছে। এরপর আমরা দেখব কোন জেলায় কোন ইনস্টিটিউশনকে কতগুলো সিটে অ্যালটমেন্ট করা হয়েছে সেটা ডিটেলসটা দেখব, এর সঙ্গে অ্যাটাচ করা রয়েছে। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা বলা হচ্ছে যে অনারেবল হাইকোর্ট হ্যাজ প্লেস টু পাস দ্য অর্ডার ফর দ্য পিটিশনার, পিটিশনারদের যে অর্ডার মাননীয় বিচারপতি তিনি দিয়েছেন, অর্থাৎ ফর সাম প্রাইমারি স্কুল টিচার্স, কিছু প্রাইমারি স্কুল টিচারদের জন্য
যে অর্ডার তিনি দিয়েছেন, হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি টিচার হিসেবে তারা যারা যুক্ত ছিলেন, যারা জয়েন হয়ে রয়েছেন ইন দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সর অর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলগুলো, রিক্রুটেড বাই ডিপিএসসি মালদা আফটার 2012 সালের পর থেকে সিলেক্টেড অ্যাজ পার রিক্রুটমেন্ট প্রসেস 2009 সাল, সেই রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র ধরেই 2012 সালের পর থেকে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছে তাদের জন্য এই অর্ডার দিয়েছে। কিন্তু তার পরের লাইনে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখান থেকে গ্রহণ করা হয়েছে। হাউএভার ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, যদিও শুধুমাত্র পিটিশনার নয়, এই মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, ইট উইল বি এক্সটেন্ডেড ফর অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই ট্রেনিং করানোর সিদ্ধান্তটি সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রযোজ্য তারা করছে। গিভিং প্রেফারেন্স টু দ্য পিটিশনারদের প্রেফারেন্স দিয়ে ওয়ার্ল্ড ডিস্ট্রিক্টে তারা কার্যকরী করবে। এই মিটিংয়ে এসসিইআরটির পক্ষ থেকেও কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসেবে উপস্থিত ছিলেন। তো তার উপস্থিতিতেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কনসিডারিং নাম্বার অফ দ্য আনট্রেন্ড টিচার্স অ্যান্ড অ্যাভেলেবল সিট, কতজন আনট্রেন্ড টিচার এই মুহূর্তে বিভিন্ন জেলাগুলোতে রয়েছে এবং অ্যাভেলেবল ভ্যাকেন্সি কতটা রয়েছে, অর্থাৎ সিট কতটা রয়েছে, সেটা এই মিটিংয়ের নিচেই অ্যানেক্স করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য সিট অ্যালট করে দেওয়া হয়েছে বা সেন্টার অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে এবং সেই সমস্ত আনট্রেন্ড টিচারদের ফার্দার নেসেসারি অ্যাকশন টুয়ার্ডস দেয়ার অ্যাডমিশন, তাদের অ্যাডমিশন করানোর জন্য এবং ইনক্লুডিং অ্যাপ্লিকেশন প্রসেস করানোর জন্য তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ফিমেল টিচারদের প্রেফারেন্স সেখানে দেওয়া হবে। যদি দেখা যায় যে মোর আনট্রেন্ড টিচার অর ক্যান্ডিডেটস ইন এনি ডিস্ট্রিক্ট, যে কোনো জেলার ক্ষেত্রে, দেন অ্যালোটেড নাম্বার প্রেফারেন্স টু দ্য গিভেন টু দ্য টিচার্স অ্যাজ পার দেয়ার ডেট অফ জয়নিং, সিটের তুলনায় একাধিক টিচার থাকে সেক্ষেত্রে তাদের ডেট অফ জয়নিংকে প্রেফারেন্স দেওয়া হবে এবং সেই সঙ্গে সিনিয়রিটি ইন এজের ক্ষেত্রেও, বয়সের দিক থেকেও তাদেরকে সিনিয়রিটি দেওয়া হবে। ইফ দেয়ার ইজ এনি আনট্রেন্ড প্রাইমারি টিচার্স ইন উর্দু মিডিয়াম, যদি কোনো টিচার উর্দু মিডিয়ামের হয়ে থাকেন সারা রাজ্য জুড়ে, তাহলে তাকে একটাই মাত্র ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে হবে, নলিকুল উর্দু মিডিয়াম গভর্নমেন্ট পিটিটিআই হুগলি অনলি, অর্থাৎ হুগলি জেলার এই ননিকুল উর্দু মিডিয়াম পিটিটিআই যে কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ, সেই কলেজে তাকে অ্যাডমিশন নিতে হবে। সে রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং হলেও তাকে কিন্তু এই হুগলি এসেই তাকে অ্যাডমিশন নিতে হবে। তো সেই সমস্ত টিচারকে তাদের যে অ্যাডমিশন ফি সেটাকে পেমেন্ট করতে হবে এবং তার পাশাপাশি আদার রিলেটেড যে সমস্ত ফিগুলো রয়েছে সেগুলো ইনক্লুডিং তাকে কিন্তু প্রোভাইড করতে হবে। এবং সেই সমস্ত টিচাররা কবে তাদের অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে ডেট 13/7/2024 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 13 তারিখেই। এই ডেটের আগেই এই সমস্ত টিচারদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং তবে এই সমস্ত টিচারদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এনসিটির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন তাকে ফুলফিল করতে হবে, অর্থাৎ প্রত্যেক টিচারকে এইচএসে 50% মার্কস অবশ্যই থাকতে হবে। এই সমস্ত আনট্রেন্ড টিচারদের যখন পিটিটিআই কলেজের মধ্য দিয়ে ট্রেনিং করানোর জন্য পাঠানো হবে, তখন পিটিআর এর রেশিও মেনটেন করে কোনো বিদ্যালয়ের শিক্ষককে অন্য বিদ্যালয় শিক্ষার স্বার্থে তাকে সাময়িকভাবে ট্রান্সফার করা হতে পারে। এবার আমরা দেখে নেব কোন জেলায় কোন ইনস্টিটিউশনে কতটা সিট অ্যালটমেন্ট করা হয়েছে। তো যেটা বলা হচ্ছে অ্যালোকেশন অফ আনট্রেন্ড প্রাইমারি টিচার্স ফর ডিএলএড কোর্স অ্যালোকেটেড, যে সমস্ত আনট্রেন্ড প্রাইমারি টিচাররা রয়েছেন তাদের সিট অ্যালট করে দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার জেলার। তো নাম্বার অফ আনট্রেন্ড টিচার, কতজন আনট্রেন্ড টিচার রয়েছেন, 27 জন আনট্রেন্ড টিচার রয়েছেন। নাম্বার অফ টিচার অ্যালোকেটেড, কত শিক্ষককে অ্যালোকেশন করে দেওয়া হয়েছে, 27 জন টিচার, অর্থাৎ প্রত্যেক টিচারকে কিন্তু অ্যালোকেশন দিয়ে দেওয়া হয়েছে। তো তাদেরকে কোথায় ট্রেনিংটা নিতে হবে, দেখুন ডায়েট, আলিপুরদুয়ারে যে ডায়েট রয়েছে একটা ইনস্টিটিউশনে 27 জন ক্যান্ডিডেট, তারা কিন্তু সেখান থেকেই ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের অর্জন করতে হবে। এরপর হাওড়া জেলা 225 জন রয়েছে, 225 জনকে অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে। তো ডায়েট, তারপরে এখানে আরো কতগুলো কলেজের নাম রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। জলপাইগুড়ি জেলায় আমরা দেখতে পাচ্ছি 60 জন রয়েছে, 60 জন অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে। তো 60 জনকেই কিন্তু তার জলপাইগুড়ি গভর্নমেন্ট পিটিটিআই এবং ডায়েট জলপাইগুড়ি এই দুটো কলেজে ট্রেনিং করতে হবে। মালদা জেলার জন্য 644 জনকে অ্যালোটেড করে দেওয়া হয়েছে। কোন কলেজের নামগুলো আপনারা দেখে নেবেন, আমি আর ডিটেলস বলছি না। এখানে 122 জন পিটিশনার কিন্তু ইনক্লুড রয়েছেন। নদিয়ার ক্ষেত্রে 20 জনকেই অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে নদিয়ার ডায়েটে, এটা জাগুলিতে রয়েছে অবস্থিত। নর্থ 24 পরগনা জেলায় 2027 শিক্ষককে, যে সমস্ত শিক্ষকরা আনট্রেন্ড রয়েছেন তার মধ্য থেকে 90 জন শিক্ষককে অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে। সবাইকে কিন্তু অ্যালোকেশন করে দিতে পারেনি, অনেক শিক্ষক কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। কাকে কোন জেলায় অ্যালোকেট, কোন ইনস্টিটিউশনে কতজনকে অ্যালোকেটেড করা হয়েছে সেগুলো কিন্তু আপনারা পরপর এখানে দেখে নিতে পারছেন। তো নর্থ 24 পরগনা আরো কতগুলো ইনস্টিটিউশনের নাম এখানে দেখতে পাচ্ছেন। এরপর শিলিগুড়ি 109 জন ক্যান্ডিডেট, 109 জনকে অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে ডায়েটে, জলপাইগুড়ি জেলায় ডায়েটে। এরপর সাউথ 24 পরগনা জেলায় 1200 ক্যান্ডিডেট রয়েছে, 1200 ক্যান্ডিডেটের মধ্যে 1096 জন ক্যান্ডিডেটকে অ্যালোকেটেড করতে পেরেছে। কাকে কোন ইনস্টিটিউশনে বা কোন ইনস্টিটিউশনে কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে আপনারা দেখে নিতে পারবেন সাউথ 24 পরগনার ডিটেলস আপনারা দেখে নিন। এরপর আমরা চলে যাচ্ছি বাঁকুড়া জেলায়
220 জনের মধ্যে 220 জনকে অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে এই ইনস্টিটিউশনে। কোচবিহারে 143 জনকে ডায়েটে ইনক্লুড করে দেওয়া হয়েছে এবং আরেকটি ইনস্টিটিউশন রয়েছে। অন্যদিকে পুরুলিয়া 125 জনকে ইনক্লুডেড করা হয়েছে, বীরভূমে 35 জন, তারপর পূর্ব বর্ধমানে 39 জন, প্রত্যেকের ডায়েটে এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানে আরো দুটো কলেজ এখানে দেখতে পাচ্ছি আমরা। হুগলি জেলায় রয়েছে 52 জনকে অ্যালোকেটেড করা হয়েছে ডায়েট, এবং ইটাচুনা পিটিটিআই গভর্নমেন্ট হুগলিতে টোটাল আমরা দেখতে পাচ্ছি 4850 জন টিচার, তার মধ্যে থেকে অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে 4147 জন টিচারকে। সমস্ত টিচারকে কিন্তু এখনো পর্যন্ত অ্যালোকেটেড করে দিতে পারেনি, অর্থাৎ বাকি এখনো পর্যন্ত বেশ কিছু টিচার তারা কিন্তু আনট্রেন্ড অবস্থায় থেকে গেলেন। তো আশা করি তাদের জন্য পরবর্তী স্টেপ বা পরবর্তী নোটিফিকেশনে তাদেরকে ইনক্লুডেড করে নিতে পারবেন। তো রাজ্যের সমস্ত নন ট্রেন্ড শিক্ষকদের জন্য একটা কিন্তু সুবর্ণ সুযোগ রাজ্যের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এই ধরনের আপডেট পরবর্তীতে পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।